একদিকে জ্বালানি আর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, অপরদিকে মাছ মাংসের বাজার আগুন। এই দুয়ের মধ্যে নববর্ষ উদযাপন করলো বাঙালি। কথায় বলে ভোজন রসিক বাঙালি। খেতে এবং খাওয়াতে তাদের জুড়ি নেই। বাঙালির রন্ধনশালায় সুঘ্রাণ ছড়ায় রকমারি পদ। আপন পদের পাশাপাশি অন্যদের পদকেও পাতে জায়গা করে দেয় সসম্মানে। আর তা যদি হয় বাংলা নববর্ষ, তবে তো সোনায় সোহাগা। নববর্ষে সবজির বাজার কিছুটা আয়ত্তের মধ্যে থাকলেও মাছ মাংসের আগুন দামে পকেট ফাঁকা হয়ে গেছে অনেকেরই। একটু ভালো মন্দ খেতে গিয়ে ১.৫ থেকে ২,০০০ টাকা খরচা করতে হয়েছে বাজারে। মঙ্গলবার পহেলা বৈশাখে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় রাজধানী আগরতলার প্রধান প্রধান বাজারগুলিতে। মহারাজগঞ্জ বাজার, ধলেশ্বর বাজার, লেক চৌমুহনী বাজার এবং তুলসীবতী বাজারে ভিড় ছিল সকাল থেকেই। পয়লা বৈশাখে মাছ মাংসের দাম বাড়তে পারে বলে রাজ্যের ২১টি স্থানে ভর্তুকি মূল্যে ৬,০০০ কিলো মাছ বিক্রির ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। কিন্তু তাতেও হেরফের হয়নি বাজার দরে। পাঁঠার মাংস বিক্রি হয়েছে ১১০০ টাকা কিলো দরে, যেখানে দেশি মুরগির তুলনায় ব্রয়লারের মুরগির দাম ছিল তুলনামূলকভাবে কম। মাছের ক্ষেত্রে রুই কাতলা বিক্রি হয়েছে ৫০০ টাকা কিলো দরে, যেখানে ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৫০০ থেকে ১৮০০ টাকা প্রতি কিলো দরে। মানে নর্মাল রেটই আছে। নর্মাল থেকে একটু বাড়ছে। না, ব্রয়লার ১ টাকা ১৫০ টাকা। গেছে বাজার তুলনায় কি কমছে না একই রেট? ব্যবসা কীরকম? ব্যবসা আগের তুলনায় একটু খারাপ। ব্যবসা বাণিজ্য ওখানে ভালো না, বুঝবো ঘরে পোলট্রি ১৬০ টাকা, দেশি ৭৫০ সকালবেলায় মাছ বাজারে গেলাম, দেখলাম এই মাছের দাম কিঞ্চিৎ বেড়ে গেছে। কিঞ্চিৎ বেড়ে গেলেও নতুন টাটকা মাছের লাফানো, গায়ে জল পড়া, একদম বদল বলতে মাছের তো একদম একাকার করে দিয়েছে। বাঙালি মাছে ভাতে বাঙালি, এটা মাছ বাজারে এলে বোঝা যায়। সবজি বাজারেও সেই একই রকম বাড়ির গিন্নিদের বায়না থাকে, আজকে এই খাবো, বাচ্চাদের থাকে এই খাবো। এই যে আয়োজন, এটা একটা সুন্দর মিলেমিশে সুন্দর আয়োজন। বাংলার ঘরে ঘরে এই পার্বণ। নববর্ষে ভুরি ভোজের শেষ পাতে দই মিষ্টি ছাড়া পূর্ণতা পায় না বাঙালি রসনা। তাই মঙ্গলবার সকাল থেকেই ভিড় ছিল রাজধানীর প্রধান প্রধান মিষ্টির দোকানগুলিতে। আমাদের একটা বৎসরে একটা দিন সবাই একটু ভালো খাবার চায়, পরিবারের সকলকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, মা বাবাকে নিয়ে একটু ভালো। প্রতিদিনই তো খায়, তার জন্য আজকে একটু স্পেশাল। শুভ নববর্ষ ঠাকুরের জন্য মিষ্টি, দই মিষ্টি লাইন করে ভালো করে নেওয়া, তাই আর কি আজকে ভালোভাবে সবার সাথে যাতে ভালোভাবে দিনটা কাটে কোনো দাম টাম নাই, আগে বেশি সব কিছু। দই ১৩০ টাকা, চালা পাই ২০০ টাকা, কি করলো ১৫ টাকা, রসুন ১০ টাকা, আগে একটু বড় বড় লাড্ডু ১০ টাকা। প্রতিবারে নববর্ষের সকালে বাজারে কিছুটা বেড়ে যায় মাছ মাংসের দাম। ব্যতিক্রম হয়নি এবারও। তবে নববর্ষের রসনা তৃপ্তির যাবতীয় আয়োজনে খামতি রাখে না বাঙালি। রসে বসে বাঙালি ছিল, আছে, থাকবে। এখানেই হয়তো পাওয়া যায় ধনী দরিদ্র সব বাঙালিকে এক পংক্তিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।